বন্ধুরা, খাবার খাওয়ার শখ তো আমাদের সবারই আছে। আমরা কেউ ফাস্ট ফুড পছন্দ করি, কেউ বা আবার স্ট্রিট ফুড। কিন্তু বন্ধুরা, পৃথিবীতে এমনও কিছু খাবার রয়েছে যেগুলো দেখলে আপনার হয়তো বমি চলে আসবে, কিন্তু অন্য কারো কাছে সেগুলো অনেক মজাদার খাবার। এবং এছাড়াও এমনও কিছু খাবার রয়েছে যেগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যানও করা হয়েছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমনও কিছু অদ্ভুত খাবার সম্পর্কে। জানতে হলে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দিবেন। ব্লাড কেক। বন্ধুরা, এই কেকগুলো শুয়োরের রক্ত থেকে তৈরি করা হয়। বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে শুয়োরের মাংস অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, শুয়োরের রক্ত থেকে বানানো কেকের কথা হয়তো আপনি প্রথমবার শুনতে যাচ্ছেন। কিন্তু বর্তমানে আমেরিকাতে এই কেকটি ব্যান করা হয়েছে। আর এর কারণটি হচ্ছে আমেরিকান ল অনুযায়ী ব্লাডের ব্যবহার কোনো ধরনের খাবারের মধ্যে করা যায় না। আর এই কেকগুলো বানানোর জন্য শুয়োরের ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে কেক বানানো হয়ে থাকে। এবং এই কেকগুলো চীন, কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন অনেক মজা করে খেয়ে থাকেন। হাগিস। বন্ধুরা, এই হাগিস কোনো বাচ্চাদের ডাইপার নয়, এটি এক ধরনের খাবার এবং এটি স্কটল্যান্ডের জাতীয় খাবার। ভিউয়ার্স, এই ডিশটি বানানোর জন্য ভেড়ার গিলা, কলিজা এবং নাড়ি ভুঁড়িগুলোকে একত্রিত করে এগুলোকে প্রথমে সিদ্ধ করা হয় এবং তারপরে ভালো করে পরিষ্কার করে এগুলোকে একসাথে কিমা বানানো হয়। এবং এরপরে এইগুলোর মধ্যে ভালো করে বিভিন্ন ধরনের মশলা মিক্স করে তারপরে এগুলোকে ভেড়ার নাড়ি ভুঁড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এই ডিশটি স্কটল্যান্ডের সব জায়গায় ইজিলি পাওয়া যায় এবং বড় বড় কোম্পানিগুলো পর্যন্ত এই ডিশটি ম্যানুফ্যাকচার করে থাকে। ব্ল্যাক এগ। ভিউয়ার্স, এই ডিমগুলো সাধারণ ডিমগুলো থেকে সম্পূর্ণ আলাদা। তবে এই ডিমগুলো প্রথমে হাঁসের ডিমই থাকে এবং তারপরে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এই ডিমগুলোকে এরকম করিয়ে ফেলে। এই ডিমগুলো বানানোর জন্য প্রথমে কিছু ময়লা কালেক্ট করা হয় এবং সেগুলোর মধ্যে চায়ের পাতা, কালো মরিচ এবং এছাড়াও আরো বিভিন্ন কেমিক্যাল দিয়ে এবং পোকামাকড় দিয়ে এগুলোকে মিক্স করে নেওয়া হয় এবং তারপরেই এই মিক্সগুলোর মধ্যে ডিমগুলো ঢেলে দেওয়া হয় এবং এই অবস্থায় কয়েক মাস ডিমগুলোকে রেখে দেওয়া হয়, যার কারণে এই ডিমগুলোর মধ্যে এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং ভিতরে এই ডিমগুলো কালো হয়ে যায়। এই ডিমগুলো চীনে সব থেকে বেশি খাওয়া হয়ে থাকে। ডি কেক। বন্ধুরা, আপনারা ভয় পাবেন না, আপনার সম্পদ কেউ খেয়ে ফেলবে না। নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন এটা আসলে এক ধরনের কেক। আর এই কেকটি একটি অদ্ভুত শেপে তৈরি করা হয় এবং এটি দেখতে কিসের মতো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিসের মতো দেখতে আপনারা অবশ্যই হয়তো বুঝে গিয়েছেন। কিন্তু বন্ধুরা, মজার ব্যাপার হলো এই কেকগুলো মেয়েরা অনেক বেশি খেতে পছন্দ করে এবং এই কেকটি বিশ্বের অনেক দেশে অনেক বেশি ফেমাস। এগুলো সাধারণত আমেরিকা, ইউরোপে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। কিন্তু আপনি অবাক হবেন, এই কেকগুলো বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের মানুষজনও পছন্দ করা শুরু করেছে। কাসুমাচু। বন্ধুরা, এটি এক ধরনের পনির আর এগুলো আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে খাওয়া হয়ে থাকে। আসলে ভিউয়ার্স, পনির তো আমাদের দেশের মানুষজন খেয়ে থাকে, কিন্তু এই পনিরের মধ্যে এমন অদ্ভুত কি আছে? হ্যাঁ বন্ধুরা, এই পনিরের মধ্যে অদ্ভুত কিছু জিনিস রয়েছে। আর এই পনিরটিকে অদ্ভুত বানিয়েছে পনিরের মধ্যে থাকা সাদা সাদা এই পোকাগুলো। আর এই পনির বানানোর জন্য 2 থেকে 3 মাস সময় লাগে। প্রথমে দুধ দিয়ে পনিরগুলোকে বানানোর পরে এভাবে পনিরগুলোকে 2 থেকে 3 মাস ফেলে রাখতে হয় এবং পনিরগুলোর মধ্যে এই ধরনের সাদা পোকাগুলো জন্মানোর জন্য অপেক্ষা করতে হয়। এবং সাদা পোকাগুলো যখন বেশি পরিমাণে জন্মায় তখন এই পনিরগুলোকে খাওয়ার জন্য উপযুক্ত হয়। তবে ভিউয়ার্স, ইতালি সহ বিভিন্ন দেশে এই খাবারটিকে ব্যান করা হয়েছে। সো ভিউয়ার্স, আজকের দেখা খাবারগুলোর মধ্যে কোন খাবারটি আপনার কাছে সবচেয়ে বেশি আজব এবং অদ্ভুত মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর একটিতে প্রেস করুন এবং সেই ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।